বারুল ভাই বলছি যে এই যে শরীফুল যে বিরাট মস্তান হয়ে গেছে, যারে তারে মারিয়া বসতিছে শুনলাম। এলাকা খুব জ্বালায় ছেড়ে দিচ্ছে। এই যে সম্রাটারে বলে মারিছে, এই যে সেদিনকে আমার হাতটা ভাঙে উঠলো মারি। এটা করিস এটা কি? হায় আল্লাহ, এই শরীফুলই কোন একটা ব্যবস্থা করতে হবে, বুঝছো ভাই? বারুল ভাই করছি যে এই সবাই মিলে এই শরীফুল মস্তানের একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? এটা ভিত করার দরকার। আসলে এ বিশাল বাড়া বাড়িয়ে যাচ্ছে, এই যে সম্রাটার মারি হাত ভাঙিয়ে ফেলেছে। করিস কি শালা? তো কি নিয়ে আলোচনা করতেছিস? আর কয়ে না ভাই, শরীফুল মস্তান এই জীবত পালা মারি বেড়াচ্ছে, এরে মারতিছে ওরে মারতিছে, এর একটা কিছু করতে হবে, নালি হচ্ছে না, বুঝছো? ওই যে ওই পাড়ার আব্দুল, হ্যাঁ, ওরে দৌড়ে কি পাড়ানোটা পাড়াইলো। হ্যাঁ, এগুলো সবাই মিলে দিলে, গ্রামে সবাই বসে মিলে দিলে এর একটা ভিত করা দরকার। পুরা যে কি তুই মায়ের খাস কিরাম মায়ের খাস আমি কিছু বুঝতে কুল ভাই। ওই যে শরীফুলের ভাই যে ফিরোজ, ও সেদিনকে আমার সাথে বাঁধাইছে জ্ঞানজাম বাঁধালিস, তুইও চলেছে আমার মাতৃ। আমি কি করব? আমি দিলাম কাছা, তারপর আমার কাছে এসে আমার মাথায় লাঠি দিল। আমি ভাবনা দিয়ে দেখলাম কি যে আর কি করা যায়, আমি দিলাম দৌড়, আমারে মাতৃ ফেললো না। আরে ফিরোজ জানতেন, আমরা এই শরীফুল নিয়ে একটু আতঙ্কে আছি, ওর একটু কিছু করতে হবে। তুমি ফিরোজের কথা করছো, তোরা টেনশন করিস না, এর ব্যবস্থা আমি করবা না। ওই শরীফুলির কলার ধরে উঁচরে বাও দিয়ে হ্যাইসাক খাবা দেবো কিনা, খালি বন মনে করবে যে কত বড় মস্তান হয়েছে। আমাদের এলাকার লোকজন মারে। আরে কইলো কি ওর নেই হাত, ও কিরাম ফিরোজ রে থাবা দিল আর শরীফুল রে মারিয়ে উল্টো ফেলাই দিবে না, এটা কি মানে নিয়ে যায়? তোমার হাত এলে তুমি বাহাদুর সর মারবা কিরামের।